খেয়াল করে দেখেন। রাফি, এদিকে আয় তো বাবা। হ্যাঁ আব্বা, কিছু লাগবো নাকি? না বাবা, কিছু লাগবো না। তোর একটা কথা জিগামো জিগামো ভাবতেছি, অনেকদিন ধরে জিগাইতে পারতাছি না। হ্যাঁ আব্বা, জিগাও আব্বা। তোর মায় মারা যাওয়ার পর তো আমি একটা বিয়া করছি। তুই আমার একটা সত্যি কথা কত, তোর আগের মায় ভালো আসলো নাকি এই মা ভালো? আব্বা, আমার আগের মা ভালো ছিল না আব্বা, হ্যাঁ মিথ্যাবাদী ছিল আব্বা, একেবারে মিথ্যা কথা কইতো আব্বা। আর নতুন যে মা আছে না, হ্যাঁ অনেক ভালো আব্বা, হ্যাঁ মিথ্যা কথা কয় না, হ্যাঁ সত্যিবাদী আব্বা। তাই নাকি রে বাপ? আমি তো আরো তোর লাই চিন্তা ছিলাম তোর নতুন মা তোর লগে কেমন ব্যবহার করে, কেমন আচরণ করে। কইও শুনছো তুমি? তুমি তো কও আমার পোলায় খারাপ, আমার পোলায় আর তোমার নামে আমার কাছে সুনাম কইতাছে। আচ্ছা বাবা, তুই আমার একটা সত্যি কথা কত, কিল্লিগা তোর নতুন মার এত ভালো আর সত্যবাদী মনে হইলো, আর আগের মারে মিথ্যাবাদী? আমার একটু বুঝা কত। আব্বা, আমি যখন আগে এই শয়তানি করতাম না, ঘর ময়লা করে লাইতাম, দুষ্টামি করতাম, ওই পোলাপানের লগে মারামারি করতাম না, আমার আম্মা আমারে কইতো আমি যদি দ্বিতীয়বার এডি করি আমারে ভাত দিব না, রাইতের বেলা ঘরে জায়গা দিব না। কিন্তু আব্বা, যখনই রাইতের বেলা খাওয়ানোর সময় হইতো না, আম্মা আমারে পুরা এলাকা বিতরা আমারে ঘরে নিয়ে আইতো, আমি খাইতে যেতাম না, আম্মা আমারে জোর কইরা খাওয়াই দিত। আব্বা, আমারে এর লেগে মিথ্যাবাদী কইছি, আম্মাই কইছিল যে খাইতে দিব না, কিন্তু তারপরও খাওয়ানোর সময় হইতে আলে আমারে জোর কইরা খাওয়ান দিত। আর নতুন মা অনেক সত্যবাদী আব্বা, হ্যাঁ অনেক ভালো মানুষ। পরশুদিন আমার হাত থেকে একটা গ্লাস পড়ে গেছে আব্বা, হ্যাঁ রাইগা আমারে কইতে রে পরিষ্কার কর, যদি দ্বিতীয়বার আর কিছু ভাঙে, যদি দ্বিতীয়বার আর কোনো ভুল করো তোরে ভাত দিমু না, তোরে ঘরে আটকে রাখমু। আব্বা, কালকে রাত্রে আমার হাত থেকে হ্যাঁ একটা বাড়ি ভেঙে গেছে আব্বা, হ্যাঁ হ্যার কথা সত্যি অক্ষরে অক্ষরে রাখছে আব্বা, হ্যাঁ সত্য কথা রাখছে, আমার ঘরের ভিতরে আটকে রাখছে আব্বা। কালকে রাইতের থেকে আমার ভাত দেয় নাই আব্বা। আব্বা, আমি অনেক ক্ষুধার্ত আব্বা, আব্বা আমার পেটটা অনেক জ্বলতাছে আব্বা, আমার এক ফোঁটা পানিও দেয়নি কে আব্বা। ক্ষমা করে দে বাপ, তুই আমার ক্ষমা করে দে। আমি এতদিন অন্ধের মতো আছিলাম, তাই আসল মার সৎমার তফাৎটা বুঝতে পারি নাই। কুত্তার বাচ্চা। আব্বা, আব্বা